দর্শক, মানব জীবন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি ফারজানা ববি। দর্শক, এই মুহূর্তে আপনাদের সাথে আবারও যুক্ত হয়েছি শাহবাগ থেকে। আপনাদের যেমনটি আমি দেখাচ্ছি যে এখানে কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা তাদের যে অবস্থান কর্মসূচি ধারাবাহিকভাবে পালন করছিল, সেটাই কিন্তু এখন তারা সেটা পালন করছে। এবং আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে দিনের শেষ হয়ে গেছে, রাতের শুরু, এবং তখনও কিন্তু কোটা বিরোধী আন্দোলনের যে শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়েছিল তারা তাদের অবস্থান কর্মসূচি পালন করছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের যে কোটা বিরোধী আন্দোলন যে শুরুটা, সেই শুরুর মতো কিন্তু এখনো উত্তাল রয়েছে শাহবাগ। এবং আমি যদি আপনাদের আশেপাশে সড়ক দেখাই, তারা যখন এখানে অবস্থান নিয়েছিল তখন যেমনটি হয়েছিল যে সড়কগুলো বন্ধ ছিল, এবং তেমনটাই কিন্তু এখনো বন্ধ আছে। এবং শাহবাগের যে রাস্তাগুলো, সেই রাস্তাগুলো কিন্তু শহরের বিভিন্ন প্রান্তে যাওয়ার জন্য একেবারে সেন্ট্রাল করা যায়, এবং সেই রাস্তাগুলো কিন্তু বন্ধ রয়েছে। আমাদের আরেকটু জানিয়ে রাখি যে নতুন যে তারা ঘোষণা করেছে, যারা কোটা বিরোধী আন্দোলন করছে তাদের যে নতুন ঘোষিত এক দফা কর্মসূচি বাস্তবায়ন, সেই বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু আজ দ্বিতীয় দিনের মতো শাহবাগ করে বাংলা ব্লকের অবস্থান কর্মসূচি তারা পালন করছে। দর্শক, আজকের যে কর্মসূচি, সেই কর্মসূচি ছিল বিকেলে 4:30টার পরে আসে তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করে এবং অবস্থান কর্মসূচি শুরু করে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান করছে, এবং এই কারণে কিন্তু আশেপাশের যে যান চলাচল, সেই যান চলাচল বন্ধ আছে। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি যদিও বিকেল 4:30টার পরে শুরু হয়েছে, তবে এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে হাইকোর্টের যে আদেশ, সেই আদেশে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে 30% যে মুক্তিযোদ্ধা কোটা, এবং এই কোটা সহ 56% কোটা পুনর্বহলের আদেশের বিরুদ্ধে তাদের যে আন্দোলন, সেই আন্দোলনের 8ম দিন এই কর্মসূচির জন্য তারা কিন্তু এখানে জড়ো হতে শুরু করে। এরপরে আসে তাদের যে বিশাল মিছিল বহর, সেই মিছিল বহর নিয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে, এবং 4:30টার পরে আসলে শাহবাগে জড়ো হয়। দর্শক, আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলে যেমনটা জেনেছি যে আজ রাত 8টা পর্যন্ত তারা তাদের এই আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখবে, এবং এরপরে আসলে তারা নতুন কোনো কর্মসূচির ঘোষণা দিতে পারে, কিংবা তারা এটার যে পরবর্তী পদক্ষেপ, সেই পদক্ষেপ নিয়ে আসলে তারা কথা বলতে পারে। এবং আপনাদের আরেকটু তথ্য জানিয়ে রাখি যে শুধু যে শাহবাগ নয়, বাংলা মোটর, ফার্মগেট সহ বিভিন্ন সড়ক কিন্তু বন্ধ রয়েছে, এবং এই শিক্ষার্থীরা তাদের যে আন্দোলন এবং বাংলা ব্লকের অবস্থান কর্মসূচি, সেই কর্মসূচি তারা চালু রেখেছে। গান নিয়ে আসছেন, কবিতা নিয়ে আসছেন আমাদের আন্দোলন সহ সমন্বয়ক ইব্রাহিম মিরাজ। কবিতাটি
দর্শক আপনাদের একটু জানিয়ে রাখি যে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু এই কোটা বিরোধী যে আন্দোলন চলছে সেই আন্দোলনের সাথে কিন্তু সংহতি প্রকাশ করেননি, বরং তাদের যে দাবি সেই দাবির প্রতিকূলে তিনি কথা বলেছেন এবং তিনি যেমনটা জানিয়েছেন যে আসলে যে রায়টি এসেছে আদালত থেকে সেই আদালতের রায়ের বিপরীতে এই আন্দোলনটাকে তিনি সমর্থনযোগ্য মনে করছেন না এবং তাদের যে আন্দোলন সেই আন্দোলনকে অযৌক্তিক মনে করছেন তিনি। এবং এর পরেও কিন্তু আসলে আন্দোলনকারী তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং তারা যে তাদের তাদের কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু দিন দিন তাদের কঠোর হচ্ছে এবং যেমনটি একটু আগে তারা জানিয়েছেন যে যদি তাদের যে দাবি সে দাবিটা মেনে না নেওয়া হয় তাহলে বিভিন্ন রাজপথ তারা আসলে বন্ধ করে দেবেন। এখন পর্যন্ত কিন্তু আসলে বিভিন্ন সব রাজপথগুলো বন্ধ করা হয়নি, বরং ঢাকার কিছু কিছু অংশে তারা তাদের অবস্থান কর্মসূচি চালাচ্ছেন এবং যেমনটি তারা জানিয়েছেন যে যদি তাদের দাবি মেনে না নেওয়া হয় তাহলে সমস্ত রাজপথই তারা আসলে বন্ধ করে দেবেন, এমনটি তাদের তরফ থেকে জানানো হয়েছে। মনে রাখা হবে কি কিভাবে তোমরা মেলা থেকে ষড়যন্ত্র করেছো। মনে রাখা হবে তোমরা কতটা আপ্রাণ ভাবে। দর্শক, এই ছিল শাহবাগ থেকে কোটা বিরোধী আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি ফারজানা। সাথে থাকার জন্য ধন্যবাদ।